ইন কনটেক্সট অফ বাংলাদেশ আমরা কিছু কার্বোহাইড্রেট জাতীয় খাবারের নাম জেনে নেই। ভাত, রুটি, আলু এবং এর পাশাপাশি আরো কিছু কার্বোহাইড্রেট জাতীয় খাবার আছে, এদেরকে বলা হয় কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এ ধরনের খাবার হচ্ছে সিজনাল ফ্রুট যদি ধরতে যান তাহলে আম, কাঁঠাল, কলা, এগুলো হচ্ছে ন্যাচারাল বুস্টার্স। সেগমেন্ট 3, প্রোটিন জাতীয় খাবার। ইন কনটেক্সট অফ বাংলাদেশ আমাদের যেই সব প্রোটিন জাতীয় খাবার ইজি টু কনজিউম, কিছু প্রোটিন জাতীয় খাবারের নাম আমরা জেনে নিই। যেমন হচ্ছে চিকেন, ফিশ, বিফ, মাটন, ছোলা বুট, এই ধরনের খাবারগুলো সচরাচর আমরা ডে টু ডে লাইফে খেয়ে থাকি। এবং তাহলে আমাদের কোন জাতীয় খাবারটা বেশি খাওয়া উচিত অথবা কোন জাতীয় খাবারটা আমাদের দেহের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেগমেন্ট 4, ব্যালেন্স। আমাদের কোন জাতীয় খাবারটা বেশি খাওয়া উচিত অথবা কোন জাতীয় খাবারটা আমাদের দেহের জন্য বেশি ইম্পর্টেন্ট, এটার একমাত্র অ্যান্সার হচ্ছে ব্যালেন্স। অবশ্যই দুইটা খাবার আমাদের দেহের জন্য অত্যন্ত জরুরি এবং উপকারী। যেমন কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদেরকে শক্তি প্রদান করে, আমাদেরকে ওয়ার্কআউট করার জন্য এনার্জি প্রদান করে, হাঁটাচলা করার জন্য এনার্জি প্রদান করে। এবং অন দ্য আদার হ্যান্ড প্রোটিন জাতীয় খাবার আমাদের দেহের মধ্যে হচ্ছে স্ট্রেংথ বিল্ড করে, মাসেল বিল্ড করে এবং ফ্যাট লস করে। এবং আমাদের দেহের অন্যান্য অর্গানগুলা হচ্ছে প্রোটিন দিয়েই তৈরি। সো দুইটা খাবারের ব্যালেন্স থাকা অত্যন্ত জরুরি। এখন ইন কনটেক্সট অফ বাংলাদেশ আমরা কিভাবে বুঝবো যে কতটুকু কার্ব জাতীয় খাবার এবং কতটুকু প্রোটিন জাতীয় খাবার আমাদের কনজিউম করা উচিত? এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে বডি মাস ইন্ডেক্স, বিএমআই। একজন ব্যক্তির বডি মাস ইন্ডেক্স, বিএমআই অনুযায়ী যদি তার ওয়েট 60 কেজিতে আদর্শিক থাকে তাহলে তাকে